তুমি রাগ করে আছো এখনো? সেটাই স্বাভাবিক নয় কি? তুমি কেন বুঝতে পারছো না? আবার সেই এক কথা, তোমার এসব মিনিংলেস কথা শুনতে আমার ভালো লাগছে না। আর বলবো না আমি, কিন্তু প্লিজ রাগ করে থেকো না। দেখো কোনো তোমার উপর না আমি এমনি এমনি রেগে থাকি না। তুমি স্টুপিডের মতো কাজ করো যার জন্য আমার রাগ হয়। এইটাই রাধেশ্যাম গুপ্তার দেওয়া ফাইলটা না? তবে কেউ সই করে দিয়েছে? এটা তো নিশ্চয়ই ওদের একটা চাল। মিস্টার রাধেশ্যাম গুপ্তা এতটা হেল্প করলেন আমাদের, আমায় এত বড় একটা বিজনেস প্রপোজাল দিলেন, এতটা বিশ্বাস করেন আমায়, আর তুমি ওনাকেই সন্দেহ করছো? না, এখন ওকে প্রশ্ন করলে হয়তো আবার আমার উপর রেগে যাবে। তার চেয়ে বরং থাক, পরে এক সময় দেখে নেওয়া যাবে। এইভাবে তুমি যদি আমার সব কাজে ইন্টারফেয়ার করো তাহলে কিন্তু আমার পক্ষে বিজনেসে কাজ চালানো ডিফিকাল্ট হয়ে যাবে কনক। আর সব থেকে বড় কথা হলো, আমাদের মাথার উপর ছোট মা আছে, আমাদের ভালো মন্দ ডিসিশন নেবার একজন রয়েছে। আর তুমি জানো ছোট মাকে না জিজ্ঞেস করে আমি কিছু করি না, তার সত্ত্বেও তুমি কি? আচ্ছা বেশ, এখন থাক ওসব কথা। না থাক না কনক, থাক না, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। তুমি একবারও নিচে গেলে না কেন? কেন নিচে কি হয়েছে? জানি না কেন মা। ছোট মা? ছোট মা কি করেছে? কিছু বলেছে? না, আমায় কিছু বলেনি, কিন্তু মা মা আজ কাউকে কিছু না জিজ্ঞেস করে হঠাৎ করে। তুমিও কনক? এখন তুমিও ছোট মাকে নিয়ে বন্ধ করে সমালোচনা করবে? কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। ছোট মা ফেরার পর থেকে দেখছি আমি সবাই ছোট মার ব্যাপারে কথা বলছে, ছোট মার পেছনে। আমি ভেবেছিলাম তুমি করছো না, সেটা আমার ভালো লেগেছিল। এখন দেখছি তুমিও সবারই মতন। এইভাবে বলো না, তুমি তুমি পুরোটা না শুনে এত বড় অপবাদ দিয়ে দিলে। দেখো কনক, এই রোজকার অশান্তি না আমার আর ভালো লাগছে না। আমার ফেড আপ। প্লিজ এইসবের মধ্যে আমাকে টেনো না, প্লিজ। তুমিও শেষ পর্যন্ত ভুল বুঝলে আমাকে, কিন্তু আমি কি করব বলো? তোমাকে বিপদে পড়তে দেখে আমি কি করে চুপ করে থাকবো? বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, সবার মঙ্গল করো। তোমার ছটায় যেন সবার জীবন থেকে যত কষ্ট, যত অশান্তি সব দূর হয়ে যায়।
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না না, এত বড় মিথ্যে চলতে পারে না। ঠাকুরের সামনে এত বড় মিথ্যে কিছুতেই ঠাকুর সহ্য করবেন না। আশ্চর্য কনক, তুমি কেন সবাইকে সবটা বলে দিচ্ছ না? কি করছো তুমি? সাত্তকী, সাত্তকী, আমি তোমাদের ছোট মা। আমি এখানে সাত্তকী, ওখানে যে আছে সে মিথ্যে, সে তোমাদের ক্ষতি করবে। সাত্তকী, কেন কেউ বুঝতে পারছো না? এ সংসার আমার, এই পরিবার আমার অহংকার, সবকিছু আমার। না না, এ হতে পারে না, এ হতে পারে না, সব মিথ্যে। সাত্তকী, সব মিথ্যে। কনক, কেউ বুঝতে পারছে না। হ্যাঁ গো, তুমিও কি অভ্র আর মাহির বিয়ের কথা ভাবছো? কেন, তোমার কোনো আপত্তি আছে? মা প্লিজ প্লিজ, আপনারা সব বন্ধ করুন। এভাবে অভ্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন না প্লিজ। না, আমার আর আপত্তি কিসের, কিন্তু ঝিলমিলটার জন্য। আজ পর্যন্ত এই বাড়িতে ইন্দিরার কথার বাইরে কিছু হয়নি নির্মলা। ও যা বলেছে সবসময় সেটাই হয়েছে। কিন্তু এখন সেটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এখন ব্যাপারটা আলাদা, আর ও তো ছোট ভাই না। তাছাড়া অভ্রই বা কতদিন একা একা থাকবে? ওকেও তো ফিউচারের কথা ভাবতে হবে। বাবা, তোমরা আবার সকাল সকাল এসব নিয়ে কথা বলা শুরু করেছো? তুই মায়ের সাথে কথা বল। অভ্র, অভ্র, তুমি বলে দাও না। আমি জানি না, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতেই পারো না। প্লিজ বলে দাও, না করে দাও।